সাধক জাগে সাধনাই পাই না। এহেন বেরিঞ্চি বাঞ্ছিত ধন আমার কলির আরাধ্য দেবতা, তিনি কিনা নিয়ে আসলেন আমাদের মতো পাপাচারী, দুরাচারী, ব্যাধিচারী এই অন্ধ জীবনকে উদ্ধার করবে বলে গৌরহরি আজ নিজেই নিয়ে আসলেন নিগম কল্পতরুর ফল। আজ গৌরহরি বাবা এই কলিযুগে আর কিন্তু অবতার হয়ে আসেন। সত্যতে শঙ্খ চক্র গদা পদ্মধারী সত্যনারায়ণ, প্রেতাতে ধনুধারী প্রভু শ্রীরাম এবং দাপুরী মুরলীধারী নবঘনশ্যাম, ওই একই মানুষটা এই কলিযুগে আর কিন্তু অবতার হয়ে আসলো। কি হয়ে আসলো? অবতরী। আর তরী মানে হচ্ছে নৌকা। ভগবান আমাদের মতো কলি হতো এই পাপাচারী, দুরাচারী, অন্ধজীবগণকে উদ্ধার করবে বলে হরি নামের তরী নিয়ে এসেছে। নিজে আসরে ধর্ম জীবের শিখায়। আজ ভগবান হয়ে মধুর হরিনাম কৃষ্ণ নাম যদি না করত, আমার মতো আপনার মতো জীব জীবনে কখনো কোনোদিন হরিনাম কৃষ্ণ নাম করতাম না। বাবা, সে তো ভগবান, সে তো বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, সে তো সৃষ্টিকর্তা। সে ভগবান হয়ে কেন মধুর হরিনাম করবে? জগতে তার তো কোনো কিছুর অভাব নাই। অভাব আছে কি? ভগবানের কোনো কিছুর তো অভাব নাই। কিন্তু ভগবান নিজ বদনে বলে গেল, ভক্তরে জগতে এমন যে সব থেকে বড় অভাব আছে, ভগবানের কিসের অভাব আছে? ভগবানের একমাত্র প্রেম আর ভক্তির বড়ই অভাব আছে। এই জগৎ মাঝে যেই ভক্ত যেই বস্তুটি আমার ভগবানের কাছে চাই, ভগবান আমায় টাকা পয়সা দাও, রূপ যৌবন দাও, বিষয় বাসনা দাও, সবাই তো আর ভগবানকে চাই না। বাবা, ভগবান আমাকে সুখ দাও, সুখে থাকতে চাই, বিষয় বাসনা দাও, টাকা পয়সা দাও, রূপ যৌবন দাও। ভগবান সেগুলোই দিয়ে দেয়। যে বাসনাটি করে সেই বাসনাটি ভগবান পূর্ণ করে। কিন্তু যদি কোনো ভক্তই আমার কাছে প্রেম আর ভক্তি নামের বস্তুটি চায়, ভক্তরে সেই দুইটি বস্তু তো আমার কাছে থাকে না, থাকে না। ওই দুইটি বস্তু যদি পেতে হয়, ছুটে যাও একবার আমার সাধু গুরু বৈষ্ণবের বাজারে। ওই বাজারে গিয়ে ভক্তের স্মরণের ধুলি দূরে ছেড়ে ছেড়ে অঙ্গে লেপন করো। ভক্তি ছাড়া ভগবান মেলে না। হারিয়ে হাই জানা, হাই জানায় আসে ভক্তি ছাড়া ভগবান মিলে না। ভজনায় আছে
কাছে রে ওরে ভক্তি ধামকে হরি একবার যাও না ভক্তি ভক্তের কাছে আমার ভক্তের হাতে সেই প্রেমের ডুরি আমার ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্ত আমায় যেদিকে ঘুরা যেদিকে ঘুরা সেই দিকে ঘুরি আমার ভক্তের হাতে ভক্ত যেদিকে ঘুরা ভক্ত যেদিকে ঘুরা আমরা সেই দিকে সেই দিকে ঘুরি ওই ভক্তের হাতে আমার প্রেমের ডুরি ভক্ত আমায় সঙ্গ ছাড়া ছাড়া করো না হে ভক্ত আমায় সঙ্গ ছাড়া করো না রে। এই চরণ ধুলি আরে ভাগ্যে আমাদের আরে ভাগ্যে হয় কি না হয় যেন ধুলি ছাড়ায়া আমায় করো না হে আমাদের তো ভাগ্যের কথা এ কথা তো বলা যায় না আমাদের ভাগ্যের কথা তো বলা যায় না কখন কখন জানি জানি বলা পাখি কৃষ্ণ বলা পাখি বিদায় নিয়ে চলে যাবে ভক্তরে আমাদের তো ভাগ্যের কথা এ কথা বলা যায় না আমাদের দেহের প্রাণ পাখি প্রাণ পাখি উড়ে উড়ে যা
যাবে আমাদের ভাগ্যের কথা বলা যায় না। বাবা 84টা লক্ষ জনে ভ্রমণ করবার পরে পেলাম এই সুদুর্লভ হরি বলা কৃষ্ণ বলা সাধের মানব জনম। এই যে মানব জনম, এই মানব জনমটা যে বড় দুর্লভ জনম বাবা। কোটি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে, পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে মানব কুলে জন্ম নেওয়া যায় না। কত সুন্দর জগতে যাদের পশুকুলে জন্ম হলো, যাদের পাখিকুলে জন্ম হলো, তারা চাইলেও কিন্তু আমাদের মতো বদন ভরে মধুর সুরে গৌর হরিকে ডাকতে পারে না। কিন্তু দেখুন আমাদের কত ভাগ্য, আজকে আমরা পেয়েছি বদন, পেয়েছি নয়ন, পেয়েছি দুটি কর, পেয়েছি দুটি পদ, একেও আমরা হরি নাম কৃষ্ণ নাম আমরা করি না। নারদ বলছে প্রভু গো, জগতে যেই ভক্তের চন্দন কিনবার মতো পয়সা থাকে না, যেই ভক্তে তোমার চরণে পুষ্প অর্পণ করবার মতো দুটি কর থাকে না, প্রভু গো জগতে তারা কি তোমার চরণের কৃপা লাভ করতে পারবে না। প্রভু তখন বলছে ওহে নারদ, আমার চরণে আমার প্রসাদে দেবার মতো দামি দামি মিষ্টি মিষ্টান্ন ফল ভোগ বাতাসা লাগে না। ওহে নারদ, আমি সেই ভক্তকে দুইটি বস্তু দিয়েই রেখেছি, কি এই গঙ্গা আর যমুনা, দুইটি নয়ন। এই গঙ্গা যমুনা দুইটি নয়ন জলে একটি তুলসী পত্র ভিজিয়ে দিয়ে যদি কোনো ভক্ত আমার চরণে অর্পণ করতে পারে, সেই ভক্তকে আমার চরণপাদ্য পৌঁছাতে হয় না, আমি ভগবান সেই ভক্তের চরণের দাস হয়ে যাই। শাস্ত্র বলেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়? দেখিলে কি বাবা আমাদের তো মানব কুলে জন্ম হয়েছে, মানব কুলে জন্ম পেয়েও আমরা গৌর হরিকে ডাকি না, ভগবানকে ডাকি না, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করি না। এই বাজারে এই যে আজকে যে আমার এই কমিটির বাবুরা এত সুন্দর সাধুগুরু বৈষ্ণবের আনন্দের বাজারটা লাগিয়েছে, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটা তো নিত্য নবদ্বীপ এবং নব নব বৃন্দাবন। আজকে যে বাজারটা লাগিয়েছে, এই বাজারে তো সবাই আসে না বাবু, হ্যাঁ সবাই তো আসে না এই বাজারে। জগতে যারা পাগল, যে ভক্তই আমার গৌর হরিকে ভালোবাসে, যে ভক্ত সাধুগুরুর বৈষ্ণবের বদন দর্শন করতে চায়, যে ভক্ত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে লেপন করতে চায়, সেই ভক্ত কেবল সাধুগুরু বৈষ্ণবের জগতে সবাই আসে না। তারাই কিন্তু এই বাজারে ছুটে আসে। এই যে হরি নামের যে কি গুণ, হরির নামের যে কি কৃপা আছে, এই নামের প্রেমে যেই ভক্ত কেবল একবার ডুবার মতো ডুবতে পেরেছে, সেই তো জগতে একমাত্র গৌর হরির চরণের কৃপা লাভ করতে